আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 73 নং আয়াতে বলেন, ফাকুল নাদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ফাকুল না, আমি বলেছিলাম, নাদরিবু, তোমরা প্রহার করো, বিবাদিহা অর্থাৎ জবাইকৃত গরুর অংশ দিয়ে, কিছু অংশ দিয়ে তোমরা মৃত ব্যক্তিকে স্পর্শ করো। জালিকা কাযালিকা, এইভাবে ইউহিল্লাহুল মাউতা, আল্লাহ রব্বুল আলামিন মৃতকে জীবিত করেন। ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ওয়া ইউরিকুম, এবং তোমরা দেখেছিলে, আয়াতিহি, এবং তার নিদর্শনাবলী, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা উপলব্ধি করতে পারো। এর সরল বাংলা অর্থ হলো, এতপর আমি বললাম তোমরা তাকে অর্থাৎ এর গরুর কোনো এক অংশ দিয়ে আঘাত করো। এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখান, যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 73 নম্বর আয়াতে, এর আগের আয়াতে আমরা দেখেছিলাম যে বনি ইসরায়েলের মধ্যে একজন মানুষ নিহত হয়েছিল এবং হত্যাকারীকে নিয়ে তারা পরস্পর দোষারোপ করেছিল। আল্লাহ তাআলা তাদের একটি গরু জবাই করার নির্দেশ দিয়েছিলেন। এবার এই আয়াতে আল্লাহ সেই ঘটনার পরবর্তী অংশ এবং তার অসীম কুদরতের কথা ঘোষণা করেছেন। আয়াতের বিস্তারিত ব্যাখ্যা, ফাকুল নাদরিবুহু বিবাদিহা, আমি বললাম তোমরা তাকে এর কোনো অংশ দিয়ে আঘাত করো। এখানে তাকে বলতে নিহত ব্যক্তিকে বোঝানো হয়েছে এবং এর বলতে সেই গরুকে বোঝানো হয়েছে যেটি জবাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। আল্লাহর নির্দেশ অনুযায়ী গরুটি জবাই করার পর তার কোনো একটি অংশ দিয়ে নিহত ব্যক্তিকে স্পর্শ করা হয়। এরপর আল্লাহর কুদরতে মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে এবং হত্যাকারী সম্পর্কে সত্য প্রকাশ পায়। 5টি প্রসিদ্ধ তাফসিরের আলোকে, তাফসিরে ইবনুল কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ বনি ইসরাইলকে গরু জবাই করার নির্দেশ দিয়েছিলেন। গরু জবাই করার পর তার একটি অংশ দিয়ে নিহত ব্যক্তিকে আঘাত করার নির্দেশ দেওয়া হয়। আল্লাহর ক্ষমতায় সেই জীবিত হয় এবং হত্যাকারীর ব্যাপারে সত্য প্রকাশিত হয়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট নিদর্শন ও অলৌকিক ঘটনা। তাফসিরে আত-তাবারি, ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় অনুযায়ী, এখানে আল্লাহ তার বান্দাদের সম্মুখে নিজের অসীম ক্ষমতার একটি নিদর্শন দেখাইয়েছেন, যিনি মৃত মানুষকে আবার জীবিত করতে পারেন। তার জন্য কিয়ামতের দিন সকল মৃত মানুষকে পুনরুত্থিত করা কোনো কঠিন বিষয় নয়। তাফসিরে আল কুরতুবী, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতকে মৃতদের পুনরুত্থানের প্রমাণ হিসাবে ব্যাখ্যা করেছেন। এই ঘটনায় বনি ইসরাইল তাদের চোখের সম্মুখে আল্লাহর একটি নিদর্শন দেখেছিল। এতে বোঝা যায় মৃত্যু মানুষের জন্য শেষ নয়। আল্লাহ চাইলে মৃত্যুর পর পুনরায় জীবন দিতে পারেন। তাফসিরে আস-সাদি, শাইখ আস-সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়াতের শেষাংশ আল্লাহ তাআলা বলেন, এভাবে আল্লাহর মৃতকে জীবিত করেন, অর্থাৎ এই ঘটনা কেবল হত্যাকাণ্ডের রহস্যই সমাধানের জন্যই ছিল না, বরং এর মাধ্যমে তাদেরকে পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস করার বাস্তব নিদর্শন দেখানো হয়েছিল। তাফসিরে ফাতহুল কাদির, এই আয়াত আল্লাহর পূর্ণ ক্ষমতার প্রকাশ এবং তিনি যেভাবে একটি মৃত মানুষকে তার ইচ্ছায় পুনরায় জীবিত করেছিলেন, তেমনি কিয়ামতের দিন সমগ্র মানব জাতিকে পুনরুত্থিত করতে সক্ষম। আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, আল্লাহ সর্বশক্তিমান,
মানুষের কাছে কোনো কাজ অসম্ভব মনে হলেও আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। মৃত্যুর পর পুনরুত্থান সত্য। এই ঘটনা কিয়ামতের দিন মানুষের পুনরুত্থানের একটি নিদর্শন হিসেবে উপস্থাপিত হয়েছে। আল্লাহ তার নিদর্শন দেখান। আয়াতের শেষে বলা হয়েছে, ওয়ায়ুরিকুম আয়াতিহি, অর্থাৎ তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখান। এসব নিদর্শন মানুষের ঈমান ও চিন্তা শক্তিকে জাগ্রত করার জন্য। শুধু দেখা নয়, চিন্তা করারও জরুরি। আয়াতের শেষে এসেছে লাআল্লাকুম তাআকিলুন, অর্থাৎ যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ আমাদেরকে তার নিদর্শন দেখে চিন্তা করতে এবং সত্য উপলব্ধি করতে আহ্বান করেছেন। প্রিয় দর্শক, সূরা আল বাকারার ৭৩ নম্বর আয়াতে আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যুর পর জীবন অসম্ভব নয়। যিনি একজন মৃত মানুষকে তার কুদরতে জীবিত করতে পারেন, তিনি কিয়ামতের দিন সমস্ত মানুষকে পুনরায় জীবিত করতে সম্পূর্ণ সক্ষম। তাই আমাদের উচিত আল্লাহর নিদর্শনগুলা নিয়ে চিন্তা করা, ঈমানকে শক্তিশালী করা এবং আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তার নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করার এবং আখিরাতের প্রতি দৃঢ় ঈমান রাখার তৌফিক দান করুন। আমিন।